নমস্কার, অন্নপূর্ণার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে ট্যাংরা মাছের আলু বড়ি বেগুন দিয়ে ঝোলের একটি রেসিপি শেয়ার করে দেখাবো। একটা বেগুন এবং একটা আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি 200 গ্রাম মতন ট্যাংরা মাছ। মাছটাকে নুন, হলুদ এবং সর্ষের তেল মাখিয়ে ঘন্টাখানেক রেখে দিয়েছিলাম। তো বন্ধুরা, আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে মাছগুলো একে একে সবগুলো ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে ভালো করে একটু লাল করে ভেজে নিতে হবে। সব ট্যাংরা মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, ট্যাংরা মাছগুলো তুলে নিলাম। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে অল্প কয়েকটা বড়ি দিয়ে দিলাম। বড়িগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, বড়িগুলো তুলে নিতে হবে। ছোট চামচের 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন দেওয়ার পরে আগে আলুটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো না তুলে ওই একই তেলের মধ্যেই বেগুনগুলো দিয়ে দিতে হবে। আজকের এই আলু বড়ি ট্যাংরা মাছ দিয়ে ঝোলটা, আলু বড়ি বেগুনের ট্যাংরা মাছ দিয়ে ঝোল আমার মাই রান্না করছেন। বেগুনগুলো আলুর সঙ্গে ভেজে নেওয়ার পরে এবার সমস্ত মশলা দেওয়ার পালা। প্রথমেই স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, এরপরে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, সবই চায়ের চামচের আন্দাজে। ছোট চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর 4টে কাঁচা লঙ্কা এবং একটা টমেটোকে মিক্সিং জারে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্ট দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলোকে জাস্ট হালকা একটুখানি কষাতে হবে, খুব বেশি নয়। এবার জল ঢেলে দিচ্ছি। জলটা পরিমাণ মতো দিতে হবে যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। জলটা একটু বেশি করে দিতে হবে যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয় এবং বেগুনটাও যাতে সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটাকে ফুল করে দিয়েছি, একটা ঢাকা দিয়ে দিতে হবে। ঝোল ফোটার সময় 2টো গোটা কাঁচা লঙ্কা ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, যারা ঝাল পছন্দ করে তাদের জন্য। আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা বড়িগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম, একই সঙ্গে ভেজে রাখা মাছগুলোও ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। মিনিট 2 মাছগুলোর সঙ্গে ঝোলটাকে একটু ফুটিয়ে নিতে হবে ভালো করে। মাছের ঝোল তৈরি হয়ে গেছে, গ্যাস অফ করে নামিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের ট্যাংরা মাছের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ থাকলো। আপনাদের কাছে ভালো লাগলে তার সঙ্গে একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দেবেন। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে।